চলার পথে মানুষ আপনাকে অনেক ধরনের মিথ্যা ব্লেম দিবে, সেইগুলোকে উপেক্ষা করে আপনার জীবনকে চলতে হবে। আসলে সময়ের সাথে সাথে কিন্তু সবকিছুই বলে দেয়। আজকে ঈদের তৃতীয় দিন, আর আজকে আমরা চলে গেছিলাম বিমান জাদুঘরে। সেইখানে গিয়ে আজকে আমরা সারাদিন ঘোরাফেরা করলাম, কিন্তু ঘোরাফেরার এক পর্যায়ে আমাদের এত পরিমাণ গরম লাগে আমরা একদম চলে আসতে বাধ্য হই। তো আমরা কিন্তু একদম দুপুরই বের হয়ে যাচ্ছিলাম, রিয়া, আমি, আমার আম্মু, আমার ভাই আর তোমাদের কুটু আয়াস। কিন্তু এখানে আমার বাবা ছিল না, কারণ আমার বাবা ছিল দোকানে, যার কারণে আমার বাবাকে ছাড়াই আমরা ঘুরতে চলে গেছি। তো এইরকম ভর দুপুর বেলা আমরা একদম বের হয়ে গেছি। আসলে ঈদের এই টাইমটাতে আমাদের সবারই অনেক বেশি ভালো লাগে। যত রোদ থাকুক আর যত বৃষ্টি থাকুক না কেন, আমরা কিন্তু সবাই চাই যে এই টাইমটাকে বাসার বাচ্চা কাচ্চাকে নিয়ে পুরো পরিবার মিলে ঘুরতে যেতে। তো এই সময়টাই কিন্তু আমাদের হাতে ফাঁকা সময় থাকে, যার কারণে যত ভিড় থাকুক আর যত যাই থাকুক না কেন, আমরা এই সময়টাই বের হই। আর সব থেকে মজার কথা হলো এই সময়টায় দেখবে রাস্তা একদম পুরাই ফাঁকা, কোনো মানুষজন নেই, কিন্তু যেখানে আমরা ঘুরতে যাব সেইখানেই হচ্ছে মানুষজন থাকে। দেখতে দেখতে আমরা চলে আসছি বিমান জাদুঘরে। এইখানে পার পার্সন টিকিট ছিল 50 টাকা করে। আমরা যেহেতু 4 জন ছিলাম, আমাদের লাগছে টোটাল 200 টাকা। আয়াসের কিন্তু কোনো টিকিট লাগে নাই। তো তোমরা কিন্তু বাসার যাদের আশেপাশে আছে তারা কিন্তু চাইলে এখানে আসতে পারো, অথবা একটু দূর থেকেও আসতে পারো। এই জায়গাটা হচ্ছে অনেকটাই বড়। এই যে দেখো রিয়া যে দাঁড়ায় আছে, আশেপাশে কিন্তু মানুষ অনেকটাই দূরে দূরে। তোমরা কিন্তু আসলে এখানে একদম রিল্যাক্স ভাবে ঘুরতে পারবে। আর এখানে কিন্তু চাইলে তোমরা পিকনিকও করতে পারবে, সেই সিস্টেমও কিন্তু আছে। তো এই যে এখানে কিন্তু অনেকগুলা রাইড আছে। আমরা একসাথে 6টা রাইডের আর কি টিকিট নিছিলাম, একদম কম প্রাইসে, মাত্র 400 টাকা লাগছে। তো এখানে আমরা হচ্ছে ওই গুলটিটা, ওই যে রিয়ার পিছনে যে ঘোড়ানিটা আছে ওইটার মধ্যে উঠতে পারবো। তারপর হচ্ছে এখানে আয়াসকে একটা ঘোড়ায় উঠাইছি। এইটাই উঠতে মজাই লাগে। আয়াস প্রথমে বুঝতেছিল না যে এটা কি হচ্ছে, কিন্তু যখনই এটা চলতে শুরু করলো ঠিক তখনই আয়াস বসে পড়ছে, কারণ আয়াস হচ্ছে একদমই মানে ওর মেজাজ হচ্ছে একদমই শর্ট। তো এই জন্য দেখা যায় কি অল্প কিছুক্ষণ বসে থাকার পরে ওর মেজাজ একদম গরম হয়ে যায়। তো যখনই আর কি এটা ঘুরতে শুরু করছে তখনই সে এনজয় করা শুরু করছে। তো আমাকে প্রতিবার এখান থেকে যাওয়ার সময় টাটা দিচ্ছিল। আমি বলছি আচ্ছা ঠিক আছে টাটা। সবাইকেই টাটা দিচ্ছিল, শুধু আমাকে না। তো আমি তো এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি। আর রিয়ার সাথে একটা ফ্যান ছিল, ওকে বাতাস করতেছিল। এই যে এটার মধ্যে আমার ওঠার অনেক বেশি ইচ্ছে ছিল, কিন্তু হঠাৎ করে আমার মাথায় এত পরিমাণ ঘুরে যায় এই যে এই চরকিটায় ওঠার কারণে। তারপরে আমি আর কোনো কিছুতে উঠতে পারিনি। আমাদের 2টা টিকিট ছিল এক্সট্রা, ওইটা আমরা অন্যজনকে দিয়ে চলে আসছি। তো এই যে এটার মধ্যে ওঠার জন্য এখন আমরা সিরিয়াল দিছি। প্রত্যেকটায় আর কি আমরা উঠতে পারছিলাম মাত্র 50 টাকা করে। তো এই যে দেখো রিয়াও কিন্তু এখানে উঠে গেছে আমাদের সাথে। আমরা 3 জনই উঠছি, আমাদের 3টা টিকিট লাগছিল, আর আয়াস একটা উঠছে। এই 4টা টিকিটই আমাদের টোটাল খরচ হয়েছিল। 2টা টিকিট আমরা দিয়ে চলে আসছি। এখানে আবার কিছু কিছু রাইড আছে যেগুলো বাচ্চারা একদমই উঠতে পারে না, বাচ্চারা এলাও না। 18 বছর হয়ে গেলে সেই সকল বাচ্চারাই আর কি উঠতে পারবে। তো এই যে এখানে উঠে আমাদের পুরো অবস্থা খারাপ। আসলে এটার কোনো দোষ না, দোষ হচ্ছে আমাদের। আমরা আর কি এরকম ঘুরে আর কি নিতে পারতেছিলাম না, যার কারণে আমাদের অনেক বেশি মাথা ঘুরাইতেছিল। তো এখানে আসার পরে আমরা মিট লেমন খেটে একদম রেস্ট নিয়ে তারপর হচ্ছে ঠিকঠাক হই। তো আয়াস তো বাচ্চাদেরকে দেখে অনেক খুশি, সে বাবুদের সাথে খেলা করবে। কিন্তু এই যে আয়াস হচ্ছে দৌড়াতে গেলে 101টা উস্টা খায়। এটা কি আমাদের দোষ বলেন? তো তারপরে আয়াসকে সবসময় এই জন্য হাতে হাতে রাখি যাতে করে ও ব্যথা না পায়। তো এই যে এখন আমাদের যাওয়ার সময়, এখন আমরা বাসায় চলে যাব। অনেক বেশি টায়ার্ড লাগতেছিল আয়াসের নিজেরও। তো আয়াসের জামা কাপড় খুলে আজকে একদম মানে পাতলা ড্রেস পরাই দিই যাতে করে ওরও কষ্ট কম হয়। তো এই যে আমরা এখন চলে যাচ্ছিলাম, আর এখনই দেখতেছিলাম যে অনেক মানুষ। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একটুও ভুলবা না। তোমরাও কিন্তু চাইলে চলে যেতে পারো বিমান জাদুঘরে।